হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকনো সবুজ। বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। গাইস, চলে এলাম তোমাদের জন্য আরো একটি নতুন স্ট্যাটাস এডিটিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে। গাইস, তোমরা পিপোতে যে স্ট্যাটাস ভিডিওটা দেখলে বর্তমান সোশ্যাল মিডিয়ায় খুব ট্রেন্ডে রয়েছে। গাইস, তোমরা যদি তোমাদের পছন্দের ফটো দিয়ে এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে চাও তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। গাইস, তোমরা খুব সহজেই অ্যালাইট মোশনের মাধ্যমে এই ধরনের স্ট্যাটাস ভিডিও মেক করতে পারবে। গাইস, ভিডিওটি মেক করার জন্য প্রথমে তোমাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে, অ্যালাইট মোশন। সেকেন্ড, এক্সএমএল ফাইল। থার্ড, ব্যাকগ্রাউন্ড মিউজিক। এগুলো ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে কালেক্ট করে নেবে। চলো গাইস, মূল ভিডিওতে যাওয়া যাক। তার আগে তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে সেট করে নেবে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। গাইস, তোমাদের সাথে আছে আমি হৃদয়। চলো গাইস, মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস গো। ওয়েলকাম ব্যাক। গাইস, অ্যালাইট মোশন ওপেন করবে। গাইস, তোমাদের কাছে অ্যালাইট মোশন ফ্রি ভার্সন না থাকে তাহলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে। গাইস, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে। এছাড়াও তোমরা সার্চ করো নিতে পারো, টেকনো সবুজ সার্চ করবে, তাহলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে। এরপর উপরে মেসেজ পিন করা থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। এরপর অ্যালাইট মোশন ওপেন করবে। এরপর এই প্রজেক্ট অপশনে ক্লিক করবে। গাইস, উপরে দেখতে পাচ্ছ মার্ক XML 273 টেকনো সবুজ। তোমরা এক্সএমএল ফাইলটা ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করে নেবে। গাইস, তোমরা যদি এক্সএমএল ফাইল ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করতে না পারো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। তাহলে তোমরা খুব সহজে এক্সএমএল ফাইল ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করতে পারবে। এরপর এক্সএমএল ফাইলটা ওপেন করবে। এবার স্ক্রল করে একদম নিচে চলে আসবে। গাইস, এখানে যতগুলো এসএ কালার লেয়ার দেখতে পাচ্ছ, তোমাদের প্রত্যেকটা লেয়ারে ফটো রিপ্লেস করতে হবে। গাইস, তোমরা এখানে যে ফটো রিপ্লেস করবে তোমাদের ফটোগুলো আগে 9:16 ক্রপ করে নিতে হবে। গাইস, তোমরা কী করে ক্রপ করবে আমি দেখিয়ে দিচ্ছি। ব্যাকে চলে আসবে, এই নিচে থাকা প্লাস আইকনে ক্লিক করবে। গাইস, এখানে অনেকগুলো রেশিও দেখতে পাচ্ছ, তোমরা এখান থেকে 9:16 রেশিও সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবে। এবার নিচে থাকা প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করবে। এবার এখান থেকে এরোতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের সেই ফোল্ডার সিলেক্ট করে নেবে। তোমাদের যে ফোল্ডারের ফটো তোমরা 9:16 ক্রপ করবে সেই ফোল্ডার সিলেক্ট করে নেবে। এরপর এখান থেকে তোমরা তোমাদের পছন্দের একটি ফটো সিলেক্ট করে নেবে। এরপর উপরে থ্রি ডটে ক্লিক করবে, ফুল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করবে। এবারে যদি তোমরা আরও অ্যাডজাস্ট করতে চাও তাহলে মুভ অ্যান্ড ট্রান্সফার এরিয়াতে ক্লিক করবে। এবার এখান থেকে সিলেক্ট করে মিডল পয়েন্ট অ্যাডজাস্ট করে নেবে। এবার এরিয়াতে ক্লিক করে চাইলে তোমরা ফটো আরও জুম করতে পারো, তোমরা ফটো অনুযায়ী ফটো অ্যাডজাস্ট করে নেবে। গাইস, তোমাদের ফটো অ্যাডজাস্ট করা হয়ে গেলে ফটো সেভ করার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করবে। এরপর নিচে দেখতেছো কারেন্ট ফেমাস অ্যাজ পিএনজি, তোমরা এরিয়াতে ক্লিক করবে। এরপর এক্সপোর্টে ক্লিক করবে, তাহলে তোমাদের ফটো 9:16 ক্রপ হয়ে যাবে। এবারে সেভে ক্লিক করবে, তাহলে তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইস, সেম প্রসেসে তোমার সমস্ত ফটোগুলো 9:16 ক্রপ করে নেবে। এবার ব্যাকে চলে আসবে। এরপর মার্ক XML ফাইলটা ওপেন করবে। এবার স্ক্রল করে নিচে চলে আসবে। গাইস, একদম নিচে যে একটি এসএ কালার লেয়ার দেখো সব বড় লেন্থের, তোমরা ফার্স্ট এই লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টারতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। এরপর উপরে এরোতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের ফোল্ডার সিলেক্ট করে নেবে। তোমাদের যে ফোল্ডারের ফটো তোমরা 9:16 ক্রপ করেছো তোমরা সেই ফোল্ডার সিলেক্ট করে নেবে। এবার এখান থেকে তোমরা তোমাদের পছন্দের একটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। এরপর বাই টাচ করবে। গাইস, দেখতে পাচ্ছ তোমাদের এখানে ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড হয়ে গেছে। এবার স্ক্রল করে প্রথমে চলে আসবে, প্রথম লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টারতে ক্লিক করবে, প্রেস্টারে ক্লিক করবে। এবার এখান থেকে নতুন একটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। এরপর বাই টাচ করবে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টারতে ক্লিক করবে, প্রেস্টারে ক্লিক করবে। এরপর এখান থেকে নতুন একটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। এরপর বাই টাচ করবে। এরপর স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টারতে ক্লিক করবে, প্রেস্টারে ক্লিক করবে। এখান থেকে নতুন একটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। এরপর বাই টাচ করবে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টারতে ক্লিক করবে, প্রেস্টারে ক্লিক করবে। এখান থেকে নতুন একটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। এবার বাই টাচ করবে। আশা করি গাইস তোমরা বুঝতে পেরেছো কী করে ফটো রিপ্লেস করতে হবে। গাইস, এখানে যতগুলো এসএ কালার লেয়ার দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকটা লেয়ারে ভিন্ন ভিন্ন ফটো রিপ্লেস করে নেবে। গাইস, আমি সমস্ত লেয়ারে ভিন্ন ভিন্ন ফটো রিপ্লেস করে নিচ্ছি।
A few moments later. গাইস দেখতে পাচ্ছ আমি সমস্ত লেয়ারে ভিন্ন ভিন্ন ফটো রিপ্লেস করে নিয়েছি। গাইস তোমরা ধীরে সুস্থে সমস্ত লেয়ারে ভিন্ন ভিন্ন ফটো রিপ্লেস করে নেবে। গাইস তোমাদের সমস্ত লেয়ারে ফটো রিপ্লেস করা হয়ে গেলে স্ক্রল করে একদম প্রথমে চলে আসবে, এই নিচে থাকা প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করবে। এবার ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে সিলেক্ট করে নেবে। এবার স্ক্রল করে একদম উপরে চলে আসবে, উপর ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবে, উপরে থ্রিডটে ক্লিক করবে, নিচে এক্সট্রা অডিওতে ক্লিক করবে, তাহলে তোমাদের ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যায়। এরপর ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবে, উপরে ডিলিট আইকনে ক্লিক করবে, তাহলে তোমাদের ভিডিওটা ডিলিট হয়ে যাবে। গাইস তোমাদের এখানে সব কিছু অ্যাড করা হয়ে গেলে ভিডিওটি সেভ করার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করবে। এরপর ভিডিও এরোতে ক্লিক করবে, এরপরে এরোতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের রেশিও সিলেক্ট করে নেবে। আমি 700 করে রাখছি, ফ্রেম রেট ফুল রাখবে, কোয়ালিটি হাই রেখে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। গাইস 100% এক্সপোর্ট হয়ে গেলে সেভ লেখা আসবে, তোমরা সেভে ক্লিক করবে, তাহলেই তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।